Hello guys, welcome to my channel. সকাল বাজে ভোর 5:30। সো আমরা এখন বেরিয়ে পড়ছি তাজপুরের উদ্দেশ্যে। প্রথমে আমাদের স্টপ আছে হচ্ছে টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। তারপর সেখান থেকে কনভয় বেরোবে, আমরা সবাই মিলে একসাথে যাব। সো চলুন, এই আমরা এখন মা ফ্লাইওভারে উঠলাম। জাস্ট সামনে জেডাব্লিউ, তারপরে আইটিসি, পরপর ঘন কুয়াশা আকাশে। রাইট, ভোরবেলা আইটিসি, কিন্তু অন্ধকার আইটিসি। মেট্রো হচ্ছে, মেট্রোর কাজ শুরু হয়ে গেছে। খুব সুন্দর একটা হালকা রোদ উঠে, মানে সবে সকালটা হচ্ছে, একটু একটু রোদের একটা ঝলক দিয়েছে। একদম আমার যদিও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি এরকম কখনোই হয়নি। না রোদের ঝলক তো না, এগুলো সব লাইটিং। নো, নট লাইটিং, দেখ। হ্যাঁ ওটা লাইটিং, আর ফগ লাইট জ্বলেছে গাড়ি। আচ্ছা, ওই জন্য একটু ইয়েলো লাগছে। পুরো ঘন কুয়াশা একদম। চলো এবার যাওয়া যাক, তারপরে আবার শেয়ার করছি। আমরা সাঁতরাগাছি ঢোকার পথে এখন প্রচন্ড জ্যাম ছিল রাস্তায়, কারণ কি মুম্বাই কলকাতা 6:47, যেখানে আমাদের পৌঁছে যাবার কথা 6:30টার মধ্যে। বেরিয়েছিলাম কোথায় আমরা? 5:30টায়। 5:30 বেরিয়ে এখন 6:47, আমরা এখন সাঁতরাগাছি পৌঁছাতে পারি। হ্যাঁ, তো এতটাই ভিড় কখনো হয় না ন্যাচারালি, আজকেই হয়েছে ভিড়টা। কারণ কলকাতা মুম্বাই হাইওয়ে যে রাস্তাটা, ওটা বন্ধ রেখেছিল, এখন খুলেছে, তো এই জন্য। আর লরির প্রচন্ড ভিড়। এখন এই সাঁতরাগাছি স্টেশন ক্রস করছি, দেখতেই পারছো। এখন আপাতত তো এখন বাজে 5:55, 5:55, আর আমরা সেকেন্ড ব্রিজে উঠছি। এই ঢুকছে সেকেন্ড ব্রিজ, তোমরা দেখতেই পাচ্ছ। খুব জলদি চলে এসেছি, রাস্তা পুরো ফাঁকা। লরির চাপ আছে এখানে, লরির জ্যাম। হ্যাঁ, একটু লরির জ্যাম আছে, ঠিক আছে। আর মোটামুটি ফাঁকাই ছিল এতটা, আমার বাড়ি থেকে টিল সেকেন্ড ব্রিজ অব্দি। আর এখন দেখাচ্ছে অনলি 17 কিলোমিটার ধুলাগড় টোল প্লাজা অব্দি। তো চলো, এই দেখো খুব সুন্দর লাগছে গঙ্গা, মা গঙ্গা সাইডে, আর খুবই কুয়াশা, সেরকম ভাবে কিছু দেখা যাচ্ছে না। আস্তে আস্তে পরিষ্কার হবে আরো। চলো যেতে থাকি আমরা ধুলাগড় টোল প্লাজার। অ্যাট লাস্ট আমরা টোল গেট, ধুলাগড় টোল গেট ক্রস করছি। তারপরে একটু দাঁড়াবো, কারণ এখনো অনেকেই আসেনি। তো ওখানে পৌঁছে তোমাদের জানাচ্ছি। এই যে আমরা ঢুকছি এখন, তারপরে ধুলাগড়ে একটা স্টপ আছে, ওখানে সবাই আসবে। এই যে ধুলাগড় টোল ট্যাক্স, আর কস্ট হচ্ছে অনলি 130। ওখানেই মানে দাঁড়িয়ে আসবে। সো আমরা এখন ঢুকছি ধুলাগড় স্টপেজ। আমরা এখন চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা, যেখানে প্রচুর গাড়ি, প্রচুর বাইক, প্রচুর লোকজন এসেছে। আর এখানে আমরা এখান থেকে তাজপুর রওনা দেব। আর তাজপুর যাওয়ার পথে আবার একটা জায়গায় স্টপ আছে, এটা হচ্ছে মেছেদা। তো ওইখানে আমরা করব, একটু দাঁড়াবো কিছুক্ষণ। আর এই আমাদের তাজপুরের জন্য যে স্টিকার, সেটা লাগিয়ে দিয়েছে অলরেডি, আমাদের গাড়িতেও লাগিয়ে দিয়েছে। এই যে আমাদের গাড়ি, এই গাড়িতেও লাগিয়ে দিয়েছে। সো আমরা এখন ওয়েট করছি, তো দেখা যাক। আর আমি একটু চা খাবো এখন, কারণ কি চা না খেলে আমার ঠিক ভালো লাগে না। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই এখন চাও খাবো। তো চলো, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আমাদের এখানে তাজপুর মানে আমার কাছে 2 শট, লং ড্রাইভের মধ্যে এটা আসে না, কিন্তু এটা আমরা যৌথভাবে করছি, বাইক এবং গাড়ি নিয়ে। এটা জিনিসটা আমরা চেষ্টা করছি বরাবর। আমরা আরো এরকম ড্রাইভ হবে, আমাদের এই আগে কাকড়াঝোড় হলো, আস্তে আস্তে হবে, এবং সবাই সাবধানে যাবেন। ফগটা কিন্তু বাড়ছে,
এবার চলুন আমরা যাত্রা শুরু করছি। ঠিক আছে। আমাদের এবার যাত্রাপথ শুরু হয়ে গেছে। এবার আমরা যেতে চলেছি। সামনে প্রচন্ড ফগ, তাই আস্তে আস্তে চালানোরও ইনস্ট্রাকশন এসছে, তাই না? সো আমরা এখন বেরোবো, সবাই রেডি হচ্ছে বেরোনোর জন্য। তো চলো তোমরা দেখতে থাকো লেটস গো আমাদের ব্লগ। আমরা যাচ্ছি এখন গন্তব্যস্থলের দিকে। না, মাঝখানে একটা যাচ্ছে মেছেদা, আর গাড়িগুলো পরপর যাচ্ছে। দেখুন আপনারা সবাই, একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম আনন্দ। আমার তো ভীষণ ভালো লাগছে, আপনারাও দেখতে থাকুন। আমি এটাই বুঝছিলাম। দেখো সব পরপর বাইকার্সদের কনভয় যাচ্ছে একসাথে, আরো পেছনে বাইকার্সরা আছে, পুরো একটা পরপর কনভয় যাচ্ছে। হেভি লাগছে। তো চলো সবাই, আবার নিচেটা শের বেঙ্গলে গিয়ে দেখা হবে। আপনি কিছু বলবেন স্যার? ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স ভাই, খুব ভালো লাগছে। হ্যাঁ, ফার্স্ট টাইম আমাদের এক্সপেরিয়েন্স। অনেকেই আছে ফার্স্ট টাইম, শুধু আমরা। এটা দারুণ ব্যাপার। তাজপুরে তো গেলে এমনিও যাওয়া যেত, ঠিক আছে। একটু সামনে যাও, তাহলে গাড়িগুলোকে ভিডিওটা হবে। এমনিতে দেখো ভালো, আমাদের সাথে সাথেই যাচ্ছে। দেখছো আমাদেরকে কিন্তু ক্রস করে। আমরা এখন নিউপোর্ট রোড ক্রস করছি। এখানে দেখুন আজ বসেছে, আজকে যেহেতু স্যাটারডে, আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সামনে আমাদের এলডিএফ এর একটা কার যাচ্ছে, যেটা হচ্ছে এলডিএফ এর এনার্জি। আজকে আমরা খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছি, মানে এত সুন্দর, মানে আমি তো ফিদা হয়ে গেছি ওয়েদারে। যাই না, সুখেন্দুদার গাড়িটা দেখাও, সামনে যাচ্ছে। হ্যাঁ দেখালাম, সামনেই সুখেন্দুদার গাড়ি আছে, যিনি এলডিএফ এর ওনার। তোমাদের সবাইকে বললাম অলরেডি, রেজা ওনার। গাড়িতে করে সুখেন্দুদা যাচ্ছে, প্লাস আমাদের গাইড করছে। খুবই হেল্পফুল একজন মানুষ, দুবার ফোন করেছে। আমরা যেহেতু একবারই নতুন, সেই জন্য উনি আমাদের সাথে সাথেই যাচ্ছে, না তো উনি আগে ট্রেনে বেরিয়ে যেতে পারতো। হ্যাঁ এটাই, মানে এটাই তো একটা গ্রুপের একটা মানে একত্রতা। গ্রুপে আসার এটাই হচ্ছে কিছু। আমরা এখনো সকাল অবধি 59 কিলোমিটার চালিয়েছি গাড়ি। এখানে দেখাও স্ক্রিনে মাইলেজ পেয়েছি মোটামুটি 18 পয়েন্ট সামথিং করে মাইলেজ পেয়েছি। তো খুবই ভালো মাইলেজ লং এ দিচ্ছে গাড়ি। একটা ইনফরমেশন দিয়ে রাখলাম, আমারটা হচ্ছে ফক্সওয়াগন টাইগুন 1 লিটার ম্যানুয়াল। আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি, আর খুব সুন্দর রোদ উঠে গেছে বাইরে। কোলাঘাট ব্রিজে উঠলাম, রোডটা উঠেছে। হ্যাঁ ব্রিজে উঠলাম, রোদটা উঠেছে। খুব সুন্দর রোদ উঠে গেছে, আর আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো। রাস্তাটা খুবই সুন্দর, আর আমরা একটু জ্যাম পাইনি। খালি একটু এর ভিড় আছে, মানে ট্রাকের ভিড় আছে, তাই তো? ট্রাকের ভিড়টা অনেক কমে গেছে এখন, আগে প্রচুর ছিল। খুব একটা ভিড় নেই। আমরা এখন ক্রস করছি, তো তোমরা দেখতে থাকো। সামনে শুভেন্দুদার গাড়ি, তাই না বলো? আমাদের ডেস্টিনেশন আর কত দূর? অনলি 13 কিলোমিটার। বাবা, আমি মেছেদা চলে এলাম, আমি ভাবতেও পারছি না। মানে আমি নিজেই, দেখো যারা দীঘা ট্রিপে যাবে, দীঘা, তাজপুর, মন্দারমণি, যেদিকেই যাও না কেন, পরপর কোলাঘাটের রেস্টুরেন্ট যাচ্ছে। অনেকে শেরে পাঞ্জাবে খেতে যায়, ওটা যাওয়ার পথে ঠিক উল্টো সাইডে পড়ে, ওটা ঘুরতে হবে অনেকটা। ফেরার সময়টাই মেইনলি খায় সবাই। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এখানে খেতেই পারে। তাছাড়া নরমাল বাদিকে আমরা যাওয়ার সময় তো বাদিকে রেস্টুরেন্টগুলো খাওয়াটাই আমি মনে করি বেটার, তাই না রাখি? ওটাই বেটার।
শেরি পাঞ্জাবটা ডান সাইডে পড়বে, ডান দিকে। আর এই দেখো বাঁদিকে পরপর অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আমাদের স্টপ কোলাঘাট নয়, আমাদের স্টপ হচ্ছে মেছেদা শের বেঙ্গল, সেখানেই আমরা খাওয়া দাওয়া করবো। আর মাত্র 11 কিলোমিটার, এই দেখো ম্যাপে দেখাচ্ছে মাত্র 11 দেখাচ্ছে। হ্যাঁ মাত্র 11। হ্যাঁ কোলাঘাট থেকে কি বলে মেছেদা খুবই কাছে দেখলাম। আর মাত্র 12 মিনিটস অনলি। রাস্তা খুব ভালো পেয়েছি, আমরা জ্যাম পাইনি। খালি আমরা যা জ্যাম পেয়েছি সেটা হচ্ছে সাঁতরাগাছি শুরুতে একদম স্টার্টিং পাওয়ার কথা ছিল না, কিন্তু তখনই পেলাম। হ্যাঁ বিকজ যেহেতু মুম্বাই হাইওয়েটা বন্ধ ছিল সেই জন্য। আর আমার বড় একটা সুন্দর কাণ্ড করেছিল, সেটা হচ্ছে মুম্বাই হাইওয়ে যাওয়ার বদলে দিল্লি রোড চলে গেছিলাম। সেখান থেকে আবার ব্যাক করেছি। আমাকে থ্যাঙ্কস বলো সেই জন্য। হ্যাঁ থ্যাংক ইউ তার জন্য, কিন্তু খুব একটা অসুবিধা হতো না, তার কারণ হচ্ছে কি ওরা আমরা আসার পরে মোটামুটি 1 ঘন্টা কোলাঘাট যেটা আমাদের ছিল ট্রেন যায় যেটা দিয়ে লাইনটা, সেই লাইনটা, আর আমরা গাড়ি করে যাচ্ছি। একটা সময় ট্রেন লাইন করে যেতাম আমরা কোলাঘাটে, ঠিক আছে, ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ট্রেন জার্নি। আর গাড়ি জার্নি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, দুটো দুরকম, রাইট? কোনটা বেটার কোনটা খারাপ বলতে পারবো না, দুটো দুরকম। আমার ভালো লাগছে। কোলাঘাটটা ক্রস করলাম। চলো দেখতে থাকো তোমরা। নেক্সট স্টপ শের বেঙ্গল মেছেদা, ওখানে গিয়ে আবার ব্লক করছি। এখানেও অনেক রেস্টুরেন্ট আছে, তোমরা যেতে পারো। আমরা দীঘার রাস্তার দিকে ঢুকছি। এখন আমরা বাঁদিকে ঢুকে যাব, কারণ কি আমরা বাঁদিকে হলদিয়া, সোজা গেলে করো। আমরা হলদিয়া রাস্তা একই বাঁদিকে, সোজা গেলে হচ্ছে খড়গপুর, বাঁদিকে মন্দারমণি যারা যাবে তারা বাঁদিকে ঢুকে যাবে। আমরা দীঘার রাস্তা ঢুকছি বাঁদিকে। চলো দেখতে থাকো তোমরা। এই দিকে চলে গেল খড়গপুর, আমরা বাঁদিকে ঢুকে গেলাম। যদি পুরী যায় সবাই সোজাই যাবে, যেটা খড়গপুর হয়ে। মনে হয় না, আমি জানি, সেজন্যই বললাম। এই যে দীঘা সাইনবোর্ড দেওয়াই আছে, হলদিয়া দীঘা সব সাইনবোর্ড। আমরা এই পর্যন্ত এসেছিলাম শের পাঞ্জাবে যাওয়ার জন্য, এখান থেকে ইউটার্ন নিয়েছিলাম। হ্যাঁ আমরা এই অবধি এসেছিলাম, এই রাস্তায় ঢুকেওছি, নিয়ে নিচ দিয়ে নেমে গেছি। কতটা দূর এসে আমাদের শের পাঞ্জাবে যেতে হয়েছে, বিকজ শের পাঞ্জাব ওই পাশে না, ওই পার্টটায় পড়ে। এই যে এখান থেকে টার্নিংটা নিয়েছিলাম। তো আমরা দীঘার রাস্তায় ঢুকে গেছি। খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, খুব একটা অন্যরকম অনুভূতি। আমার লাইফে তো প্রথমবার, জানি না মিস্টার দাসের কি মতামত। হোয়াট ইজ ইউর মতামত মিস্টার দাস? প্রথমের উপরও প্রথম, প্রথমের উপরও প্রথম, তাহলে ভাবো। আমার ফার্স্ট একদম, এটা অন্যরকম, খুব ভালো লাগছে। চলো তোমরা রাস্তাটা দেখতে থাকো, খুবই সুন্দর একটি রাস্তা। জানি সবাই জানো, আসো, তাও আমি আমার অনুভূতিটা শেয়ার করলাম তোমাদের সাথে, আর কিছুই না। মেছেদার দিকে আমরা ঢুকছি, একটা ব্রিজে উঠলাম। ঠিক ব্রিজের নামটা আমি বলতে পারছি না। ডু ইউ নো রাকিব ব্রিজের নামটা? আমি তো রোডের ব্যাপারে খুব বিজ্ঞ। ওটা NH116 দেখাচ্ছে। হ্যাঁ, অন ম্যাপ ইটস শোয়িং। আই থিংক তোমরা যদি কেউ জেনে থাকো এই রাস্তার ব্যাপারে আমাকে একটু জানিও, বিকজ আমরা ফার্স্ট টাইম তো এই রোডে বাই কার। NH116 লেখা থাকবে মেছেদা রোড। মেছেদা রোড, বাঁদিকেটা মেছেদা রোড চলে গেছে। হ্যাঁ, এটা বাঁদিকে মেছেদা। যারা মেছেদা যেতে যাও তারা ওই রোড ঢুকবে, আর যারা দীঘার পথে তারা স্ট্রেট চলে আসবে। খুবই সুন্দর রাস্তা, খুবই সুন্দর। মানে দীঘার রাস্তা এখন এত ভালো হয়ে গেছে 2025-এ এসে, মানে অসম্ভব হাইওয়েটা ভালো। চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। আমরা এখন মেছেদা শের বেঙ্গল হোটেলে ঢুকছি। অনেক গাড়ি এসে অলরেডি দাঁড়িয়ে গেছে। চলো সামনে চলো, চলো
যেখানে ব্রেজার আছে সেখানেই চলো। অনেকে চলে এসছে অলরেডি। হোটেলটার নাম হচ্ছে শের বেঙ্গল। এই হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করলাম, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড হোটেলে খাইনি, কারণ আমরা পাউরুটি, কলা আর ডিম সেদ্ধ খেয়েছি। আমি বাড়ি থেকেই করে এনেছিলাম সব খাবার। এই দেখুন প্রচুর গাড়ি আছে এখানে, আপনারা স্টপ নিতে পারেন। আশা করছি খাওয়া দাওয়া হয়তো হতে ভালোও হতে পারে। আর ঠিক আছে, জানাবো, কারণ আমি কিছু মানুষের থেকে রিভিউ নিয়ে আপনাদেরকে জানাবো খাওয়া দাওয়া কেমন ছিল। তো দেখতে থাকুন ব্লগটা। আমরা থার্ড টোলে পৌঁছে গেছি। ফার্স্ট টোল ছিল বিদ্যাসাগর রোড, যেটা হচ্ছে 10 রুপিস। সেকেন্ড টোল হচ্ছে ধুলাগড়, সেটা 130। এবার থার্ড টোলে চলে এসেছি, সেটা হচ্ছে সোনাপেটিয়া টোল প্লাজা। বললাম না সোনাপেটিয়া আছে, সোনাপেটিয়া টোল প্লাজায়, সেখানেও ঢুকে গেছি আমরা। এখন যাচ্ছি, সোনাপেটিয়া ক্রস করছি, দেখতে থাকো তোমরা। তোমরা যদি ফার্স্ট ট্যাগ করে থাকো তাহলে খুব সুবিধা হবে, ডবল ভাড়াটা প্রাইসটা দিতে হবে না। ফার্স্ট ট্যাগ না করলে কিন্তু ডবল ভাড়া, ফার্স্ট ট্যাগ না করলে ডবল ভাড়া, ফার্স্ট ট্যাগ না করলে ডবল ভাড়া দিতে হবে। আর যদি ফার্স্ট ট্যাগ করে করে থাকো তাহলে ডবল ভাড়াটা দিতে হবে না। চলো দেখতে থাকো তোমরা। সামনেই আছে নরসিংহ-কুয়ালা রোড। লেটস গো। আর তাজপুর পৌঁছাতে দেখাচ্ছে 90 কিলোমিটার। রাস্তা খুবই ভালো, এখন অবধি হাইওয়েতেই আছি। সামনেই নন্দকুমার। দেখতে থাকো তোমরা ব্লগটা, খুবই ভালো লাগবে। সামনে সুন্দর গ্রিনারি আছে। এই রোডটা টুয়ার্ডস মানে তাজপুরের দিকে যেতে গেলে সুন্দর গ্রিনারি, গ্রাস, অনেক বাগানও আছে। মানে চোখে দেখলে এত ভালো লাগছে কি বলবো, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। খুবই সুন্দর। আর রাস্তার ব্যাপারে তো কিছু বলারই নেই, রাস্তাটা একটু এনজয় করো। হ্যাঁ, রাস্তার ব্যাপারে তো কিছু বলারই নেই, রাস্তা হচ্ছে অপরূপ সুন্দর। আমার খুবই ভালো লাগছে। চলো তোমরা এনজয় করো রোড আর দেখতে থাকো ভিডিও। আমরা নন্দকুমার পৌঁছে গেছি। সামনেই নন্দকুমারের ক্রসিং। তো এখন ঢুকবো নন্দকুমারের দিকে। এখন গেট গেট বলছি, সিগন্যাল হয়েছে, তো ওই জন্য আমরা ওয়েট করছি। ডান দিক দাও। গাড়িটা কোথায় গেল? ওইদিক গেল তো আমাদের? হ্যাঁ, নন্দকুমার ক্রসিং এ আমরা ঘুরছি এখন। দেখো আশেপাশে প্রচুর গ্রাম। আমরা সিঙ্গেল লেনে চলে এসেছি নন্দকুমার ক্রস করে। মগরাজ ফ্লাইওভার রোড সামনে, ওই রোডের দিকে আমরা এগিয়ে চলেছি। আশেপাশে হোটেলও আছে অনেক। ওই দেখো এইভাবে চালায় গাড়ি বাসগুলো, বুঝলে? এরা দূর থেকে আসলেই সাইড হয়ে যেতে হবে। তোমরা রোডটা এনজয় করতে থাকো। আবার একটা বাস আসছে। এরা হচ্ছে
মগরাজ রোড ফ্লাইওভার দেখো, খুব সুন্দর। সামনে অনেক জল আছে, তারপরে অনেক বোটসও আছে, একটা মন্দিরও আছে। কি নদী জানো বলে? সুবর্ণরেখা নদী নাকি? না, সুবর্ণরেখা না, নামটা বলেছিল মহেশতলা না কি নদী একটা নাম ছিল। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ ব্লগে একটু শেয়ার করে দিও। ম্যাপে দেখাচ্ছে, দেখো। বলছিলাম না, মগরাজ রোড ফ্লাইওভার সামনে দেখাচ্ছে। তোমরা প্লিজ কেউ যদি জেনে থাকো শেয়ার করে দিও এই ফ্লাইওভারটা নামটা কি। খুবই সুন্দর লাগছে। সবকিছু সবাইকে শেয়ার করলে আমরা কি লোকজনকে ইনফরমেশন দেব? ইনফরমেশন আমরা তো দিয়েছি, সবসময় কথা বলতে আমার ব্যাপার না। বাট এটা হচ্ছে মগরাজ রোড ফ্লাইওভার, এটা আমি জানিয়ে দিলাম। আর 68 কিলোমিটার দেখাচ্ছে তাজপুর পৌঁছানোর জন্য। আমাদের আজকে অনেক লেট হয়ে গেল ডিউ টু জ্যাম। রোডটা এনজয় করো, সামনে অনেক দোকানপাট আছে। এখন যেতে আর 64 কিলোমিটার দেখাচ্ছে। সামনেই টোল গেট 500 মিটার। বলে যে টোল নেই, বললো টোল গেট আছে বাট নো টোলস। ওকে, লেখা ছিল ম্যাপে, এবার আমি জানি না। দেখো ম্যাপে আর 64 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ, এই যে নো টোল। টোল থাকলে টোলের লোক থাকতো। এটা হচ্ছে, ভবিষ্যতে এটাও টোল করে দেবে। হ্যাঁ, এটাও টোল হয়ে যাবে, যেহেতু এখনো হয়। এটা আমি এতে দেখেছি, ইউটিউবে দেখেছি। এই আরেকটা টোল গেট আছে, কিন্তু এখানে এখনো টোল চালু হয়নি, স্টার্ট হয়নি। স্টার্ট হলে এটাও টোল হয়ে যাবে। চলো তোমরা রোডটা এনজয় করতে থাকো। কি সুন্দর না গ্রাম, পুরো গ্রিনারি অ্যান্ড গ্রিনারি। তোমরাও দেখো আর মজা নাও। রাস্তাও খুব ভালো, ওয়ান ওয়ে, বাট খুবই চওড়া রাস্তা। সরু রাস্তা মেবি আছে, এখনো আসেনি। আচ্ছা, শুনেছি। I have started a video. আর মাত্র 49 কিলোমিটার। গাড়ি চলছে তো চলছেই, গাড়ির চাকা। কি সুন্দর দৃশ্য, বড় বড় এটা কি পাইন ট্রি না ঝাউ গাছ? হ্যাঁ, পাইন এখন শুরু হয়ে গেছে। পাইন ট্রি চলে এসেছে। মোটামুটি আমরা দীঘার বালুতে চলে এসেছি, রাইট? বিকজ ইট ইজ কন্টাই, দীঘা কন্টাই রোড। এটা লেখা আছে। তোমরাও এনজয় করো রাস্তাটা, আমরা তো করছি, তোমরাও দেখো। সরু লেন, বাট রাস্তাটা খুব ভালো, মানে কোনো গাড্ডা নেই, তাই না? এখানে আবার অনেক
বাড়ি প্লাস হোটেল কলকারখানা সবই আছে। এখানে একটা মেডিকেল হল, ধাবা, পশুপতি। দেখো সামনে সব বাইকার্সরা যাচ্ছে পরপর, কিছু গাড়িও আছে প্লাস বাইকস একসাথে। ভাই লাগছে। আমাদের নিক্সন কাকার খুঁজে পাচ্ছি না। অবশ্যই তরমুজ নিয়ে যাবো, মানে তরমুজ সস্তা। আর 44 তাই তো? বাবা কখন বেরিয়েছি, 12:30 বেজে গেল। ফিরতে আবার অতটা টাইম লাগবে না, ফেরার সময় আমি জানি। দিস ইজ কল রোড ট্রিপ। না ফেরার সময় তো টাইম লাগবে, ঘুরে ঘুরে আসবে ফেরার সময়। শুভজিৎ বেরিয়ে গেছে বললাম না, তুমি যতই এগো না কেন। আমি এখন যেরকম এই রাস্তাটার ভিডিও নিচ্ছি, আমার ভালো লাগছে তাই আমি নিচ্ছি, এভাবে চালিও না। পুরো গ্রিনারিতে ভরা। হ্যাঁ খুব ঘুরছো তোমরা। কি নোংরা এই জামা প্যান্ট, একদম রাখবে না আমার জামা প্যান্টের সাথে। গয়াগিরি অলোকদা আবার পোস্ট করেছে। অলোকদা ওখানে কি মানে বোর হচ্ছে, খালি হোয়াটসঅ্যাপ করছে। কেউ নিশ্চয়ই আসেনি এখন। সামনের রাস্তাটা অল্প নেবে, শুধু এটা নেবে এটা নেবে এটা নেবে, সামনের রাস্তাটা অল্প নেবে। এইচডি কোয়ালিটি সুন্দর করে তুলো। তারপর সিনেম্যাটিক একটা অপশন আছে, সিনেম্যাটিক একটু নাড়াও এটা। এখন নাড়ানোর সময় না তো, হাইওয়ে কিছু নাড়ানাড়ি করা যাবে না, ধরে আছি এটাই যথেষ্ট। চতুরন্দ চণ্ডী এটা সিনেম্যাটিক অপশন আছে, ওটা দিয়ে তুলতে ভিডিও না, সিনেম্যাটিক। দাঁড়াও এটা। এটাও নিও, তাহলে আমি কেটে রিলস বানাতে পারবো লাস্টে।
কত 11 কিলোমিটার এখনো দেখাচ্ছে। ম্যাপটা দেখো, আমি দেখছি তাজপুর সি বিচ আর 5.5 কিলোমিটার, আর আমাদের হোটেলও তাই দেখাচ্ছে, তাই তো? তো আমরা এগিয়ে যাচ্ছি তাজপুরের সি বিচ রোডের দিকে। চলো তোমাদেরকেও দেখাবো। এখানে অনেক হোটেলসের হোর্ডিংসও আছে, তোমরা নিজের মতো করে চুজও করতে পারো। এখানে প্রচুর গাড়ি আর রাস্তাটা প্রচন্ড ন্যারো। ড্রাইভ করলে খুব সাবধানে ড্রাইভ করবে এই রোডে, তাই না? এখানে একটা পাশে ঝিল আছে, ঝিলটাও খুব সুন্দর, তাই তো? সব ভেরি মাছের। আপনি কিছু বলবেন স্যার? না, মাছের ভেরি দারুণ লাগলো আজকে ড্রাইভ করে। এটা আমাদের ফার্স্ট ট্রিপ এত দূরে, লংগেস্ট ট্রিপ। আর গাড়িও 2000 কিলোমিটার চলবে আজকে, কমপ্লিট হবে। পর রিসর্ট। এটা তো হ্যাঁ, এখন আমরা ঠিক যাচ্ছি। চলে এসেছি আমরা হোটেলে। একটু আবার গিয়ে বাদিকে আমি ভিডিওটা নিচ্ছি। ঝিল ঝিল এটা ঠিকঠাক আসছে না, আসছে। হেভি লাগছে রাস্তাটা, হেভি আসছে আগে। এখানে সব রিসোর্ট। এখানে গাড়ি ছাড়া। আমরা এখন রিসর্টে ঢুকছি। ওই তো সোজা, রাস্তাটা খুবই সরু কিন্তু ঠিক আছে, গাড়ি ঢোকার জন্য যথেষ্ট, তাই না? হোটেল রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স। এটা না ওইটা? সোজা আরো যেতে হবে। বাবা এটা কি রিসোর্ট? ওই যে ওইটা সবুজ শক্তি রিসোর্ট। না না, এটা সবুজ শক্তি নয়, আরো সোজা সোজা গিয়ে ডান দিকে যেতে হবে, ওই যে ডান দিকে। তারপরে রিল্যাক্স পাবে। এই যে এই তো। না না, এটা না, তো এটা নেক্সট রিল্যাক্স রিসোর্টে আমরা ঢুকছি। এরকমই মাত্র এসছে, তার মানে বোঝা গেল। হেভি তো। পারলো, হ্যাঁ পারছে। আমাদের পুচুনকেও তো সুইমিং
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Bonguda. Happy birthday. সকাল এখন 10:30, তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের টিমরা রয়ে গেছে, তো আমরা একটু আগে বেরিয়ে গেছি। আমাদের টিম, পুরো টিম নয়, সোজা না বাদিকে আমাদের সোজা পুরো টিম থাকেনি এখন, কিছু টিম আছে আর কিছু টিম আমাদের সাথেও যাবে, কিছু বাইকার্সরা আমাদের সাথে যাবে। খুব ভালো একটা ট্রিপ হয়েছে, মানে এক জায়গায় মানে কেউ কাউকে চিনি না। আমরাও থাকতাম, আজকে আমরা থাকিনি বেসিক্যালি, আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, তো ঠিক আছে তাড়াতাড়ি যাই, গিয়ে ম্যাচ দেখি। আর আমরা এমনি একটু কোলাঘাটে দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো, এই জন্য আরো একটু তাড়াতাড়ি বেরোলাম। দীঘা সোজা, দেখলে লেখা আছে। দারুণ রাস্তা, দীঘাতে এরকম রাস্তা পাবে না। রাস্তা একদম, দীঘাতে আবার এরকম রাস্তা নেই। হ্যাঁ, দীঘাতে এরকম রাস্তা কিছুটা মন্দারমণিতে আছে আর তাজপুরে বেশি, কিন্তু তাজপুর বেশি বেটার লাগলো আমার দীঘার তুলনায়, যথেষ্ট জল পরিষ্কার। খুবই ভালো একটা ট্রিপ হয়েছে। তো আমরা এখন বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি, মাঝখানে হল্ট আছে। এখন বাজে হচ্ছে সকাল 10:30, অ্যারাইভেল টাইম দেখাচ্ছে 12:50, 106 কিলোমিটার। সো দেখা যাক, চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। ভিডিও করছি। আমরা কোলাঘাট থেকে এখন বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আমরা টুয়ার্ডস বাড়ির দিকে রওনা দিয়েছি। আর সামনে ইভিনিং টাইমে একটা চায়ের দোকানে দাঁড়াবো হয়তো, জানি না এখনো শিওর। পৌঁছাতে মিনিমাম আমাদের 4:30-5টা বাজবেই, তাই না? 4:30-5টা তো বাজবে। রাস্তাটা তোমরা এনজয় করতে থাকো। চায় ব্রেক নাও নিতে পারি, কারণ লাঞ্চটা বারো হেভি করেছি। হ্যাঁ, চায় ব্রেক নাও নিতে পারি, আড়াইটা বাড়িতেও নিতে পারি, বাড়িও খেতে পারিছে। হ্যাঁ, আমার খিদেও পেয়েছিল প্রচন্ড, আমারও, তাই না? এতটা আমরা রাইস খাই না সচরাচর। আমরা খেয়েছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এক্সপ্রেস ধাওয়াতে, খুবই ভালো খাবার। ঠিক আছে, চিলি চিকেনের প্রাইসটা একটু এক্সপেন্সিভ, এখানে 400 টাকা চিলি চিকেনের প্রাইস। 8 পিস দিয়েছিল। আচ্ছা, এটা মেবি হাফ টাপ সিস্টেমও আছে হয়তো। না, হাফ সিস্টেম নেই, আমি কিছু করেছি। 8 পিস বলি বেশি। খাবার টেস্টি আছে, আমার ভালো লেগেছে খাবার। আর জায়গাটাও অনেকটা বড়। তো তোমরা রাস্তাটা এনজয় করতে থাকো।